জান কি করছো? হ্যাঁ, চা খাচ্ছ? ইস, আজকে নিজে নিজে কড়া করে চা বানিয়েছে। আজকে কি রোজই বানাই। শুভ সকাল, গুড মর্নিং। ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আজকে সকাল করে স্টার্ট করে দিলাম ভিডিওটা। মেয়েও যাবে স্কুল, মেয়ে রেডি হয়ে গেছে, যে মেয়ে রেডি, ও রেডি হয়ে গেছে। হাজব্যান্ড এদিকে রেডি, কারণ হাজব্যান্ড ছেড়ে যায় তো আজকে এক্সাম আধা ঘন্টা আর লেট, মানে আরও 15 মিনিট লেট। 7:15 স্কুল, এখন 7:30টায় আর কি তোমার স্কুলে যেতে হবে, পরীক্ষা আছে। তো এই পরীক্ষা হয়ে গেলে ফির দিওয়ালির 15 দিন 17 দিনের ছুটি দেয় স্কুল। এই দিওয়ালিতেই ছুটি থাকে। আর লোকে এখানে সব পরিষ্কারও সব দিওয়ালিতেই করে। ঘর যেমনি আমাদের দেশে দুর্গা পুজোতে সব পরিষ্কার করে, ঘর দূর সব কিছু লাইট ও সব ঘর কালার, এখানে সব দিওয়ালিতে করে। তো সব স্টার্ট হয়ে গেছে কবে, দুর্গা পুজোর মধ্যে থেকে সব স্টার্ট হয়ে গেছে। ঘরে কালকে আমি বাইরে গেছিলাম, দেখলাম কত সোনার দোকানে, সোনার এত দাম, সোনার দোকানে সব লাইটিং লাগে ভরা, একদম মস্ত। এই যে টিফিন দিয়ে দিয়েছি, এই যে, আর এই যে দেখো কলাগুলোর কি অবস্থা, ওই দিকেও কলা পড়ে রয়েছে, এদিকেও কলা পড়ে রয়েছে। যাবে, তারপরে পরিষ্কার করব। পেয়ারাটা খারাপ হয়ে গেছে, ফেলে দিতে হবে। চলে এসছি, একটু ঘরে রান্নার ছিল তাই দিতে, রোদটা মুখে পড়ছে। এইগুলোতে কবুতর আসে, আগে এইগুলো এসে বসতাম মেয়েকে ডান্স ক্লাস নিয়ে এসে, এখন আসি না। তো এই কবুতরের জন্য এখানটায় এসেছি দিতে। সব জায়গায় জায়গায় কুকুরের ভর্তি। বিস্কুট নিয়ে আসলে ভালো হতো রে, বিস্কুট নিয়ে এসে নিজের করে যেটাই জল আছে। এখন সিস্টেম আলাদা করে দিয়েছে না পুরা, তো ওই জন্য এখানটায় কবুতর ভর্তি আসে, ওই জন্য আমিও সকাল সকাল চলে এসেছি। এই যে পানি ট্যাঙ্কি, এই যে পানি ট্যাঙ্কি, এই যে মন্দির। देखो शिव ठाकुर कोথায় रहे, शिव ठाकुर किधर गया? इसका साफ का वो लगता है धोने वोने गया होगा, ऐसा मंदिर होके भी। স্নান টান করে বাইরে গেছিলাম, যে বৃহস্পতিবার সকাল করে স্নান করে নেবো, পুজো করিনি, পুজো করবো। এবার আসলাম বাইরে থেকে, বললাম না কবুতরকে খাবার দিতে গেছিলাম, তো ওই দিকটাই আমি যেতাম মাঝে সাঝে আগে, এখন তো যাওয়াই নেই। যে স্নান করে গেছিলাম, আবার এইখানটাই কবুতরে পায়খানা করে দিয়েছে, কবুতরে পায়খানা করে দিয়েছে, আবার এসে স্নান করলাম। এই যে তো এসে মানে স্নান করে বলতে এদিকে সব পুরো ধুলাম, এক তো চুল উঠে শেষ, আবার এই যে এই অবস্থা, কি বলবো। তো এই এখন পুজো করব, তারপরে বেলার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আমি আর মেয়ে। তো এই ম্যাগিটা না কালকে রাতে বানিয়েছিল, কিন্তু কাউরির খিদে লাগেনি, আমি তো বাইরে গেছিলাম। তো এই ম্যাগিগুলো সাদা আমার ভালো লাগে না, আর আমি খাই না এই ম্যাগিগুলো। আমি খেলে ওই যে কোরিয়ান যে নুডলসটা ওইটাই খাই, নাহলে খাই না। তো এইটা মেয়ে কালকে বানিয়েছিল, দেখো ওর মধ্যে ডিম দিয়ে দিয়েছে, এই যে তো মেয়ে বানিয়েছে। এই এখন স্কুল থেকে আসলো, পরীক্ষা বললাম না, এই যে হাই পরীক্ষা, ওই স্কুল থেকে এখনই আসলো। এসে আমি ওর জন্য আমি আনতে গেছিলাম, আজকে লেট হচ্ছিল বলে তাই। আর আমি ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, এখন আমি চাটা কিছু খাবো না। আজকে ভিডিওটা আমি সকাল থেকে করেছি, যাই হোক, তো চাটা খাবো না, আজকে এই খাবো। আর চা যদিও খেতে ইচ্ছে করে দুপুরবেলা খাবো, কারণ ও এতটা ম্যাগি খেতে পারবে না, আমাকে খেতেই হবে, কারণ ফেলে দেবো, নষ্ট করে কোনো লাভ নেই। কত কষ্ট করে মানে কিনে নিয়ে আসা হয় বলো, সবাই কষ্টের পয়সা দিয়েই কেনে, সবারই কষ্ট হয়, তো আমাদেরও কষ্ট হয় বলো, ফেলতে কষ্ট হয় না। তো ওই জন্য ফেলবো না, আমি ওর সঙ্গে একটু হাত লাগাবো, আমার যেহেতু ইচ্ছে করছে না তবু। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
নমস্কার, আমার নতুন আর একটা ভিডিওতে স্বাগত সবাইকে। আর সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সবাইকে শুভ দুপুর, গুড আফটারনুন। তো এই যে আমি খাবার নিয়ে বসে পড়েছি। এই যে কালকের মতন ভাত, মুড়ি ভেজা, চিড়ে ভেজা ভাত। যাই হোক, এই ভাতটা এইরকমই সেম লাগছে, দেখো আমার। তো আজকে দুপুরের ভাত কি দিয়ে, দেখো অন্ধকার হয়ে গেল তখন। এই হচ্ছে ভাত, ওই যে লাল চালের ভাত আর কি। এত হালকা, এত হালকা, সত্যিকারে এই জন্যই মনে হয় ওয়েট লস করে এতে। তো জানি না, কিন্তু সত্যিকারে খুবই হালকা। তোমরা নিয়ে এসে খেয়ে দেখো, যারা ওয়েট লস করতে চাচ্ছ না তারা এই চালটা নিয়ে আসো। আমি তো কালকে ভিডিওটাই দিয়ে দিয়েছি চালের নামটা, প্যাকেটটার পুরো। তো ওই চালটা নিয়ে আসো। দাম নেই কিন্তু কি সত্যিকারেই অনেক অনেক হালকা। মেন হচ্ছে না, যেমনি মুড়ি ভিজালে যেরকম একটা হালকাপন লাগে, চিড়ে ভিজালে সেম সেম ওই রকম খেতে। মোটামুটি ভাতের মতন, সাদা ভাতের মতন কি আর টেস্ট লাগে বলো? কিন্তু কিছু করার নেই আর কি, ওয়েট লস করতে গেলে লাগবে আর কি। আর তোমরা তো জানো আমি অনেকটাই ওয়েট লস করেছি। যাই হোক, আমি সব কিছু খেয়েই কিন্তু ওয়েট লস করছি। খালি মধ্যে আমি 1 মাস বন্ধ করে দিয়েছিলাম চিনি, সাদা ভাত, তারপরে আবার স্টার্ট করেছি। কিন্তু আমি এই চালটা নিয়ে এসেছি, এই জন্য স্টার্ট করেছি। তো যাই হোক, এই যে ডিম ভাজা, পেঁয়াজ ভাজা। তোমরা তো জানো যে আমার ডিম ভাজা, ডিম ভাজা বলছি, পেঁয়াজ ভাজা আমার খুব পছন্দ। আর এটা হচ্ছে মাছের তরকারি, মাছ টাছ দিয়ে, মাছের মাথা টাতা পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু, ওই জন্য মানে তেল ঝাল বলে না, ওই রকম টাইপের করেছি। এটা খুব ভালো লাগে খেতে। আর আমাদের দেশের বাড়ি যেমনি হাতাভাজি, তোমাদেরকে বলি না যে হাতাভাজি, ওটা কিন্তু আমার বাপের বাড়ির ওদিকে ওসব বলে আর কি। আর এটা নিয়েছি ট্যাংরা মাছের ঝোল, ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল হয়েছে আর কি। কাঁচা কলা মালা দিইনি, কালকে কলা নিয়ে এসছে, তোমাদের সঙ্গে তো দেখাইনি। এক একটা কলা কত বড়, কি বলবো। বিকেলবেলায় আবার রান্না করতে হবে। মাছ বার করেছি, ট্যাংরা মাছ বার করা হয়েছে, রান্না করব। এটা আমার সকালবেলায় রান্না হয়েছে, হাজব্যান্ড নিয়ে গেছে। আর এটা, আর এই ডিমটার কাহানি আছে, ডিমটা মেয়ের হাত থেকে পড়ে গেছিল। তো যাই হোক, বেরোয়নি কিছুটাই, খালি ওরে জুস একটু হোয়াইট পনটা বেরিয়ে গেছে। তো এটা ভেজে নিয়ে নিলাম, কারণ মেয়েটাকে ওই রকম খেতে চায় না, ও একটু পোস্ট খেতে চায়, ওই জন্য। তো এই হচ্ছে আমার দুপুরের খাবার। তো খাবারটা मैंने नहीं बनाया, मेरे को बहुत नींद आया था, मैं सो गया था। अरे এই কফি নিয়ে বসে পড়েছি আজকে আমি। কফি শহদ দিয়েছি, এর মধ্যে চিনি দিইনি, এর মধ্যে মধু দিয়েছি। মধু দিয়ে কফি আমার মেয়ে বানিয়ে দিয়েছে, আমি বানাইনি। আর আমার আজকে সকালবেলাতেই এই পাউগুলো নিয়ে এসেছিলাম, তো এই পাউগুলো নিয়েছিলাম, তো এই সেঁকে দিল। সেঁকে না হলে গ্যাস হয়ে যায়, ওই জন্য তোমরাও সেঁকে খেয়েও। তো এই বিকেলবেলার, আজকে বিকেলবেলা, এখনও সন্ধ্যা হতে আমাদের তো টাইম লাগবে, 7টা বেজে যাবে সন্ধ্যা হতে। তার আজকে আছে বাজার, তো বাজারে গিয়েও আজকে ভিডিও দেখাবো তোমাদেরকে, ভিডিও করবো আর কি। আর মেয়ে নিয়ে নিয়েছে স্যুপ, ঠিক আছে। আমি তো কফি আর ব্রেড পাও নিয়ে নিয়েছি, মেয়ে স্যুপ নিয়ে নিয়েছে। ও স্যুপ খাচ্ছে, একদম পাতলা স্যুপ। খাওয়া তো ভালো, পাতলা পাতলা স্যুপ খাচ্ছে। আর আমি, তো এই হচ্ছে আমার বিকালবেলার নাস্তা, টিফিন, যাই বলো না কেন। তো সবাইকে গুড ইভিনিং, সবাই ভালো থেকো, শুভ সন্ধ্যা। নারকেলটা কি সুন্দর, আমি নারকেলটা ভাঙবো আজকে তোর বাবা আসলে। এই যে দেখো কত বড় বড় কলা, কিন্তু দেখে মনে হচ্ছে পেকে যাবে। কালকে চচ্চড়ি করে ফেলতে হবে, নাহলে তো হবে না। কি বড় বড় কলাগুলো পেয়েছে। এই এখন একটা মাছ দিয়ে রান্না করব সন্ধ্যাবেলায়, মানে রাতের জন্য রান্না করব। বাজারেও যাবো আমি, তো একটা আলু দেবো, একটা কলা দেবো। আর আমরা দুজন কতটা খাবো বলো, অনেকটাই বেশি হয়ে যায়। তো এই রাতের রান্নার ব্যবস্থা করছি, কারণ বাজারে যাব তো, একবারে রান্না বান্না করে থুয়ে তারপরে যাব। আমার কলাগুলো দেখে মায়া লাগছে, মনে হচ্ছে যেন পেকে গেছে। হ্যাঁ বেশ। इतना रात को मार्केट आई, এখন कितना 11 बजने आए है ना, अभी मार्केट आई मैं। क्यों, घर का काम करते करते फिर मेरा मोबाइल में प्रॉब्लम था, दुकान में गया, मोबाइल ठीक किया, उसका बाद जाके मार्केट आई। क्या करूं, मजबूरी है।
क्या कर सकते हैं। अभी जस्ट मार्केट अभी 11 बजने हैं। अब बताओ देखा कैसा मार्केट बैठा है, दिखाती हूँ। पूरा सब रोड पे बैठा है सब। अभी तो भीड़ कम हो गया, भीड़ कम हो गया। फर्क नहीं पड़ेगा ना। ये 1 पीस है। 1 पीस हाँ घूम गया सब, बस जैसा ही आते हो वैसे सुन गए। घुमा दिया मैंने। हाँ हाँ पेन का, हाँ पेन का भी बेचा कर। नहीं तुमको नहीं ले रही, मैं अपना ले रही हूँ। मैं ऐसा काम नहीं करती। इधर बैग वाला लगे, चप्पल वाला लगे, बाद में उधर तुमको लगेगा। ठीक है, ठीक है। हाँ ये जब तक भैया हटवा दो। हाँ वो हटेगा। देखो अभी क्या लेती हूँ मैं। 1 पीस ढूंढ रही थी, 1 पीस। मैं बोली 1 पीस मिलेगा क्या, देखो उतना दूर क्या जाएगा। नहीं लेना है कुछ भी तो ये है मार्केट अभी भी कर रही हूँ। देखो हालत देखो मेरा हालत। खाना वाना पकाते पकाते देख रहे मोबाइल का प्रॉब्लम, तो फिर मैं आ गई इधर। পেঁয়াজ ভাজা করেছিলাম সেই দুপুরবেলা, সেই রয়ে গেছে। হাজব্যান্ডও খাইনি, আমি তো ছিলাম না। হাজব্যান্ড আর এই যে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, আমাদেরকে বলেছিলাম। আর করেছিলাম জানো, সেই কলাগুলো সব পেকে যাচ্ছিল বলে তোমাদের তো বললাম। তো ওই জন্য কি করেছি জানো, একটু সর্ষে বাটা দিয়ে আর জিরে আর লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করেছি। আর মিষ্টি মিষ্টি লাগছে, নাহলে এই কলাগুলো সব ফেলে দিতে হতো জানো, ফেলে দিতে হতো। আলাম ফেলবো কেন, আজকেই বানিয়ে ফেলি, কালকের খেতে পারবো না। কারণ কলা ঘরে থাকছে, নষ্ট হয়ে যাচ্ছে, খাচ্ছি না। ওই জন্য কোনো ফ্রুট নিইনি আজকে, বাজারে কোনো ফ্রুট নিইনি। আর হাজব্যান্ডকেও মানা করে দিয়েছি ফ্রুট নিয়ে আসবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। এই যে মেয়ে খাচ্ছে।